ভাই তাড়াতাড়ি যাও ভাই, পিরিজপুর যাওয়া লাগবে বেটা। এবারে পিরিজপুরে যাবি, কাগজপত্র আছে তোর সাথে সব? আই কাগজপত্র লাগবে না, মোবাইল সব আছে, ছবি তোলা। তুই কিন্তু মারু, কাগজপত্র মোবাইল থাকলে কিন্তু হবে না, সন্দেহ হইতেছে আমার। হ্যালো আশরাফুল মধ্যে জিগেই যাই। চল তো। ভাই একটু কথা ছিল। কি হয়েছে কি ভাই, কি সমস্যা? ভাই আমার তো গাড়ির ওই কাগজপত্র লইয়াই নেবে, মোবাইল ছবি তোলা আছে, একটু সমস্যা হবে। ভাই তোমার মতো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাই আমার মোটরসাইকেলের যাবতীয় কাগজ অর্থাৎ রেজিস্ট্রেশনের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, ইন্স্যুরেন্সের কপি, এইসব কাগজপত্র আমার ফোনে ছবি তোলা আছে, আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো কিনা বা পুলিশ আমাকে ধরলে মামলা দেবে কিনা। এর উত্তর হচ্ছে তুমি এইসব কাগজ তোমার মোবাইলে থাকলে, মোবাইলে ছবি তোলা থাকলেও তুমি গাড়ি চালাইতে পারবা, পুলিশ মামলা দেবে না। তবে এর সাথে সাথে অবশ্যই অবশ্যই তোমাকে মূল কপি সঙ্গে রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই কেন আমার মূল কপি সাথে রাখবো কেন, আমার ছবি তোলা আছে। বিষয়টা হচ্ছে ধরো তুমি তোমার গাড়ির যাবতীয় কাগজপাতি যেমন রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স সবগুলো তোমার কাগজ আপডেট করা আছে, কিন্তু তুমি হেলমেট পরো নাই, এই হেলমেটের একটা মামলা খাইলা। এখন বাংলাদেশের আইন অনুযায়ী, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন সার্জেন্ট বা পুলিশ অফিসার যদি তোমাকে মামলা দেয়, সেক্ষেত্রে তোমার যে কোনো একটা ডকুমেন্টস জব্দ করতে হবে। এখন তোমার কাছে কোনো কাগজপাতি নাই, কাগজপত্র নেই, সেক্ষেত্রে কি করবে? তোমার মোটরসাইকেলটা ডাম্পিং এ নিয়ে যাবে, আর এতে তোমার অনেকটা সময় নষ্ট হবে। তুমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ কিন্তু তোমার সেই কাজটায় ব্যাঘাত ঘটবে। এই কারণেই তোমাকে মূল কপি সাথে রাখতে হবে, যাতে তুমি অন্য কোনো মামলা খেলেও তোমার ডকুমেন্টস গুলা পুলিশকে দিতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।